আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসেন মেজবা। আজকে আমরা FIWV3 এর বেশ কিছু কাজ ইতিমধ্যে করেছি এবং আজকে যেগুলা করব, আ আজকে মূলত হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করব। যেহেতু আমাদের ওয়েবসাইট WordPress দিয়ে ডেভেলপ করব বা ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যেভাবে করবেন আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের ওয়েবসাইটটা মূলত হচ্ছে deliveryshop.com। সো এই তো ওয়েবসাইটে টোটাল মোটামুটি ৩ টার মতো প্রোডাক্ট এড করা আছে। সো আমরা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসি। সো ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন হচ্ছে আমরা যেটা করব এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ওয়েবহুকটাকে কানেক্ট করতে হবে। সো আমাদের ওয়েবহুক বা হচ্ছে REST API ২ টা বিষয় কানেক্ট করতে হবে। সো আমি চলে যাচ্ছি ওয়ার্কফ্লোতে। সো ওয়ার্কফ্লোতে আসার পরে আমরা এখন যেটা করব আমরা একটু স্ক্রল করি। রাইটে স্ক্রল করলে আমরা এখানে বেশ কিছু বিষয় দেখতে পারবো। যেরকম আমাদের এখানে রয়েছে হচ্ছে জেমিনাই। সো জেমিনাইটা এখন একটু প্রয়োজন হবে। সো আমি জেমিনাই এর জন্য আমি Google Cloud Console থেকে আমাদের এপিআইটা নেওয়া আছে। সো ফ্রি এপিআই বা ফ্রি ক্রেডেনশিয়াল দিয়ে আমি কাজ করছি আপাতত। সো আপনারা যদি বিজনেস পারপাসে কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পেইড একটা সাবস্ক্রিপশন নিয়ে নিবেন বা হচ্ছে পেইড এপিআই গুলা কিনে নিবেন। অর্থাৎ আপনি রিচার্জ করে নিবেন। আপনার কার্ড দিয়ে আপনি জাস্ট রিচার্জ করে নিবেন। আপনি $5, $10, $20, $15 আপনার মানে প্রয়োজন মতো আপনি জাস্ট লোড করে রাখবেন যাতে এপিআই কস্ট অটোমেটিক্যালি হতে থাকে। সো আমি এখান থেকে সেটআপ কনফিগারেশনে যাব। দেন হচ্ছে জাস্ট সো আমি এখান থেকে জাস্ট এপিআই কিটা বসাবো। সো এপিআই কিটা আমি কপি করে নিচ্ছি। এপিআই এর জন্য অ্যাকচুয়ালি আমাদের আসতে হবে Google AI স্টুডিওতে। Google AI স্টুডিওতে আসলে আপনি বেশ কিছু ফ্রি এপিআই আপনি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি ফ্রিটা দিয়েও কাজ করতে পারেন। সো আপাতত আমি ফ্রি দিয়েই করব। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার একটা এপিআই ছিল এখানে ইতিমধ্যে। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা নতুন একটা এপিআই জেনারেট করব। সো ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব। দেন হচ্ছে ক্রিয়েট কিতে ক্লিক করব। তাহলে আমাদের হয়ে যাবে। সো আমরা এখান থেকে ফ্রি বেশ কিছু ভার্সন বা হচ্ছে মডেল নিয়ে কাজ করতে পারবো। সবগুলা ফ্রি না। যে আমরা এখান থেকে যেটা করব এখান থেকে আমরা সরাসরি এখন ওয়ার্কফ্লোতে চলে যাব। সো ওয়ার্কফ্লোতে চলে আসলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এপিআই কিটা এখানে আমরা পেস্ট করে দিব এন্ড দেন হচ্ছে আমরা সেভ করে দিব। তাহলে আমাদের এপিআইটা বা হচ্ছে আমাদের জেমিনিটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কানেকশন সাকসেসফুলি। তো এরপরে আমরা যেটা করব আমরা এখান থেকে যেকোনো একটা মডেল সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা চ্যাট মডেল সো আমরা এখান থেকে মোটামুটি একটা ভালো একটা মডেল সিলেক্ট করার চেষ্টা করি। তাহলে আমাদের চ্যাটটা একটু ভালোভাবে কাজ করবে। সো আমরা Gemini 3.5 ফ্ল্যাশ এটা আমরা দিচ্ছি। দেখি আর কিছু আছে কিনা। ওকে আমরা Gemini 3.5 ফ্ল্যাশ এটা আমরা চেক করে দেখি যে এটা দিয়ে আমরা কাজ করে কিনা অ্যাকচুয়ালি। সো দেখতে পাচ্ছি এখানে আমাদের ৫ টার মতো আমাদের নোড রয়েছে। সো আমরা জাস্ট একটাতে কানেক্ট করলে কিন্তু ৫ টাতেই কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তারপর বেশ কিছু জিনিস চেঞ্জেস করতে হবে। তো এই কারণে আমি প্রথমে একটা নোড ওপেন করছি এন্ড দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ক্রেডেনশিয়াল ই-কমার্স এর ক্রেডেনশিয়াল সেটআপ করতে হবে। সো ই-কমার্স এর ক্রেডেনশিয়াল সেটআপ করার জন্য আমাকে সেটআপ ক্রেডেনশিয়াল যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে ২ টা অপশন লাগবে। এটা হচ্ছে কনজিউমার কি আর এটা হচ্ছে কনজিউমার সিক্রেট। সো এই দুইটা জিনিস আমরা কোথায় পাবো? এই কারণে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ই-কমার্স এর ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব ই-কমার্স থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ডকুমেন্টেশনে বলে দিয়েছি। সো কিভাবে আপনি করবেন। সো আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দেই, আশা করছি আপনারা রিলেট করতে পারবেন। সো আমরা যেহেতু ই-কমার্স কনফিগারেশনে যাব, ই-কমার্স কনফিগারেশনে যে নোডগুলো আমরা দেখতে পাচ্ছিলাম ৫ টা নোড, সেই ৫ টা নোডের ভিতরে আমাদের কনফিগার করতে হবে। আমাদের ওয়েবসাইট লিংকটা চেঞ্জ করতে হবে এন্ড ই-কমার্স এপিআইটা আমাদের হচ্ছে কনজিউমার কি এবং কনজিউমার সিক্রেটটা নিতে হবে। এটা মূলত আমাদের REST API কিস হবে। সো REST API কিসে আমরা চলে যাব। সো এরপর আমরা ই-কমার্স সেটিংস থেকে চলে আসব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে আসার পরে আমরা এখানে চলে যাব হচ্ছে আমাদের REST API কিস। ইতিমধ্যে আমি একটি এপিআই কি জেনারেট করেছিলাম বাট এখন নতুন আরেকটি এপিআই কি জেনারেট করব। সো আমি এখানে একটা অ্যাড কিতে অপশনে ক্লিক করব। অ্যাড কি অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে যেকোনো একটি নাম দিয়ে দেব ডেসক্রিপশনে। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি FIWV3। দেন হচ্ছে আমাদের আর কিছুই করতে হবে না। এখানে জাস্ট পারমিশনটা আমাদেরকে রিড এন্ড রাইট করে দিতে হবে। দেন হচ্ছে জেনারেট এপিআই কিতে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের জেনারেট কনজিউমার কি এবং হচ্ছে কনজিউমার সিক্রেটটা চলে আসবে। সো আমরা কনজিউমার কিটা আগে কপি করি। দেন হচ্ছে আমরা চলে যাব ওয়ার্কফ্লোতে গিয়ে আমরা কনজিউমার কিটা পেস্ট করে দিব। এন্ড দেন আমরা চলে আসবো সিক্রেট কিটা কপি করব। দেন চলে যাব আমরা ওয়ার্কফ্লোতে এন্ড পেস্ট করে দিব। এন্ড এখানে হচ্ছে আমাদের ই-কমার্স এর ইউআরএল বা হচ্ছে আমাদের ওয়েবসাইট যে ইউআরএলটা আছে। সো আমি ওয়েবসাইট ইউআরএলটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। দেন ওয়ার্কফ্লোতে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আপনি এখানে ইনক্লুড ক্রেডেনশিয়াল ইনকোয়ারি এটাকে জাস্ট চেকমার্ক করবেন। চেকমার্ক না করলে কিন্তু এটা কাজ করবে না। দেন হচ্ছে আমরা সেভ করব। সেভ করলে এটা আমাদের কানেকশন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কানেকশন টেস্টেড সাকসেসফুলি। এখন আমরা এটাকে ক্রস করে দিই। আমাদের এগুলার প্রয়োজন নাই। আমাদের এখন প্রত্যেকটা ফিল্ড কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে। আরেকটা বিষয় চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। সো দেখতে পাচ্ছেন yourwebsite.com এখানে লেখা আছে। এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমি চেঞ্জ করেছি। সো আপনি প্রত্যেকবার একটু পারফেক্টলি চেঞ্জ করবেন। তো আমি প্রত্যেকটাতে যাচ্ছি। ওপেন করলেই হবে নোট। দেন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এবার ইউআরএলটা চেঞ্জ করব। এন্ড বাকি যেটা ছিল আমাদের ক্রেডেনশিয়াল এটি কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমরা প্রত্যেকটা একবার করে ওপেন করব এন্ড দেন হচ্ছে আমাদের ইউআরএলটা জাস্ট পরিবর্তন করব তাহলে হয়ে যাবে। আরো ২ টা নোড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সো
এই নোটগুলাকে আমরা পারফেক্টলি চেঞ্জেস করে দিলাম। লাস্টে একটা নোট বাকি রয়েছে। সো আমরা এই নোটটা ওপেন করে এখানে পারফেক্টলি আমরা এটাকে চেঞ্জ করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউআরএল কিন্তু আমরা পারফেক্টলি চেঞ্জ করে দিয়েছি। আমাদের কিন্তু এখানে ক্রেডেনশিয়াল গুলো অটোমেটিক্যালি বসে গেছে। সো আই হোপ এখন কিন্তু আমাদের এটা কাজ করার জন্য অনেকটা রেডি। ওকে, আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে গিয়ে আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এআই এজেন্টের ভিতরে যাইতে হবে। দেন হচ্ছে আপনি যদি কোনো প্রম্পট দিতে চান, যেহেতু আমাদের এখানে লেখা রয়েছে যে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, এগুলো ডেমো, হ্যাঁ, বুঝতে পারেন যে এগুলো ডেমো টোটালি। আমি যদি একটু কপি করে আপনাদেরকে দেখাই টোটালি। তো আমি একটি নোটপ্যাড ওপেন করে নিলাম এবং নোটপ্যাডে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বেশ কিছু প্রম্পট দিয়েছি আমার মতো, যেরকম WC টুলস গুলো কিভাবে সে ব্যবহার করবে, ডেলিভারি যেরকম চার্জ কিভাবে হবে সেগুলো আপনি এভাবে উল্লেখ করবেন। আরো ব্রডলি আপনি এগুলো উল্লেখ করতে পারেন। সেন্ড ইমেজ, কিভাবে ইমেজ সেন্ড করবে, কোনগুলা করবে না, মোটামুটি এখানে কিছু রয়েছে। সো আপনি আরো এগুলাকে সুন্দরভাবে সাজায় নিতে পারবেন। অ্যান্ড লাস্টে এটা লক্ষ্য রাখবেন যে লাস্টে এই নাও ডেটটা এটা জাস্ট একটু সিলেক্ট রাখতে হবে এবং বাকিগুলা মোটামুটি সবকিছু সেম আছে। আপনি আরো যত ভালো প্রম্পট লিখতে পারবেন তত ভালোভাবে কাজ করবে। সো আমি এটাকে করে দিচ্ছি। তো এখানে আমাদের সিস্টেম মেসেজটা ঠিক এভাবে লেখা রয়েছে। আপনি চাইলে আপনার মতো করে এটা সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চেঞ্জেস যেখানে প্রয়োজন হবে সব জায়গায় আপনি চেঞ্জেস করে নেবেন, আর কোথাও সেভাবে চেঞ্জ করতে হবে না। অ্যান্ড দেন আমাদের জিমের মডেলটা আমরা একটু আপডেট করে নিই, আদারওয়াইজ হয়তো বা কাজ নাও করতে পারে। ভালো, আমরা একটা কাজ করি। ওকে, আমাদের 3.5 থাকুক, যদি কোনো প্রবলেম হয় আমরা মডেল চেঞ্জ করে দেখবো। যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, দ্যাটস হলো প্রবলেম হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, এছাড়াও আরো বেশ কিছু এআই রয়েছে, যেরকম আমাদের এখানে ডাউনলোড ইমেজ, আমাদের এখানে যে গ্রকের একটা অ্যানালাইজ ইমেজ রয়েছে। এখানে চাইলে আপনি ওপেন এআই ব্যবহার করতে পারেন বা জেমিনিও ব্যবহার করতে পারেন। সো এই এআই নোটগুলা বা যেখানে আসলে এআই এর এপিআই দরকার, সেগুলো আপনি আপনার মতো করে নোট ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, সো নোটগুলো পরিবর্তন করা কিন্তু খুবই সহজ। আপনি এখান থেকে এটাকে ডিসকানেক্ট করলেন। আমি এখান থেকে যে জিমিনিটাকে ডিসকানেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখানে চ্যাট মডেল, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করলে আপনি এই সাইডে প্লাস আইকনে ক্লিক করলে এখানে এআই মডেল চলে আসবে। তো এখান থেকে আপনি সাপোজ হতে পারে আপনি যদি ওপেন এআই ব্যবহার করেন বা জিমিনি ব্যবহার করেন, আপনি যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন, ওপেন এআই তে যাবেন এবং ওপেন এআই থেকে যেহেতু আসলে মেসেজের জন্য আমাদের দরকার, সো মেসেজ এই মডেল আমরা এটা সিলেক্ট করতে পারি। অথবা হচ্ছে ওকে, আমরা মেসেজে মডেল এটা সিলেক্ট করতে পারি। বাট এটা সিলেক্ট করলে আমাদের যেহেতু আসলে ফ্রিতে, তো সেক্ষেত্রে আমাদের আসলে এটা আমি কানেক্ট করছি না, কারণ এখানে কাজ করবে না। যদিও আসলে ফ্রি মডেলে এখানে একটা বিষয় আছে, যদি আপনি এনএটিএন এর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ফ্রি ট্রায়ালে 100 ক্রেডিট পর্যন্ত পাবেন। সো আপাতত এটা সেট করব না। আর এখান থেকে সেট আপ ক্রেডেনশিয়াল, আপনার নিজস্ব ক্রেডেনশিয়াল আপনি সেট আপ করবেন, দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সো আপাতত আমি এটার ব্যবহার করব না, আমি এটাকে কেটে দিচ্ছি। আমি জিমিনিটাই ব্যবহার করছি অ্যান্ড আমি হচ্ছে এটাকে জাস্ট কানেক্ট করে দেবো। সো এটাকে জাস্ট টেনে আমি জিমিনির কাছে নিয়ে আসলে এটা কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আমাদের গ্রকের যে ব্যাপারটা আছে, গ্রক কিন্তু এটা GROQ, এটা আরেকটা গ্রক। সো এই গ্রকের এপিআইটা আমি নিয়েছি। অ্যান্ড দেন এখানকার একটা মডেল রয়েছে। সো যে মডেলের জন্য এখানে ব্যারিয়ার এপিআই টোকেন, তো এপিআই টোকেন আমি এটাও অ্যাড করে দিচ্ছি। সো আমার এই গ্রক অ্যাকাউন্ট থেকে আমি এপিআই টোকেনটা কপি করে রেখেছি, জাস্ট আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের গ্রকটাও কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। এরপরে আরো গ্রকের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গ্রকের উইসপার ট্রান্সক্রাইব, মানে হচ্ছে আপনার যদি কোনো ভয়েস মেসেজ কাস্টমার করে থাকে, সেই ভয়েস মেসেজটাকে ট্রান্সক্রাইব করার জন্য আমাদের একটা মডেল দরকার হবে, সেটা হচ্ছে উইসপার মডেল। এটা আমরা গ্রকেরটা ফ্রিতে ব্যবহার করতেছি। সো এটারও লিমিটেশন রয়েছে। সো আমি এটারও বেরিয়ার, এখানে যে কোড টোকেনটা দরকার ছিল সেই টোকেনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। বাকিগুলো এখানে জাস্ট সেম থাকবে, আর কিছু পরিবর্তন করতে হবে না। আপনি চাইলে কিন্তু এইখানে ওপেন এআই ব্যবহার করতে পারেন। সো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাকে, আমরা জাস্ট ফার্স্ট অফ অল এটাকে ডিসকানেক্ট করলাম। দেন হচ্ছে আপনি যদি চান যে এখানে আপনি ওপেন এআই এর কোনো এআই ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। সো আমরা এখানে যা সার্চ করছি ওপেন এআই। সো ওপেন এআই আমরা সার্চ করার পরে আপনি যদি এখানে মেসেজ যদি ট্রান্সক্রাইব করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ট্রান্সক্রাইব এ রেকর্ডিং। এইটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে এখানকার যে ক্রেডেনশিয়াল আছে এগুলো আপনি ফিল আপ করে আপনি ট্রান্সক্রাইব এ রেকর্ডিং, এখানে আপনি এটাকে সরাসরি এটাতে তখন কানেক্ট করতে হবে না। ডিরেক্ট হচ্ছে আমরা ডাউনলোড অডিও, দেন হচ্ছে আমরা ট্রান্সক্রাইব রেকর্ডিং থেকে আমরা এআই এজেন্টের সাথে কানেক্ট করে দিতে পারবো। সো আপাতত আমি এটাকে ব্যবহার করছি না, আমি এই কারণে এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনাদেরকে জাস্ট অনেক বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, আমরা একটু ওয়েবহুকটাকে অ্যাক্টিভ করি, ওয়েবহুকটাকে রান করলাম। দেন হচ্ছে আমরা ফার্স্টের দিকে চলে আসি, প্রথম দিকে এসে এখন একটা কাজ করব, আমরা একটা টেক্সট দিব। আচ্ছা, আমরা এখানে আমরা
পেজে চলে আসি। পেজে আসার পরে আমরা এখন বলি যে আসলে কি প্রোডাক্ট আছে এটা যদি আমরা জানতে চাই তাহলে যে ব্যাপারটা হবে আমাদের ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইট থেকে ডাটা ফেচ করবে এবং প্রপারলি আমাদেরকে দেখাবে যে আমাদের কি প্রোডাক্ট আছে। সো আমি এখানে সার্চ করি যে কি প্রোডাক্ট আছে। আমি এটা বাংলিশে লিখলাম, মানে ইংরেজি বাংলা মিক্স করে। আপনি বাংলা ইংরেজি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন। ওকে, যদি আসলে ক্যাপস লক পড়ে গিয়েছিল এই কারণে আমাদের টোটালি ইয়েতে দেখাচ্ছে। সো আমরা এটা দেখবো যে এটা আমাদের সিন করে কিনা। হ্যাঁ, প্রথমত আমি লিখলাম, দেন হচ্ছে সিন করলো, এটা টাইপ সিমুলেট করতেছে, দেন হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে ডাটাগুলো ফেচ করবে। সো আমরা যদি এখন একটু ওয়ার্কফ্লোতে যাই, ওয়ার্কফ্লোতে গেলে আমরা যদিও দেখতে পারবো যে ওয়ার্কফ্লোটা কিভাবে কাজ করতেছে, যে অ্যাকচুয়ালি ওয়ার্কফ্লো ইজ রানিং। আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের ওয়ার্কফ্লোটা কোথায় গিয়ে কি করছে। সো আমাদের ওয়ার্কফ্লোটা রানিং চলতেছে, যে টিক মার্ক হচ্ছে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু কাজ করতেছে। সো ইতিমধ্যে কিন্তু এগুলো হয়ে গেছে। তারপরও ওয়ার্কফ্লোটা আমাদের এখানে ভিজিবিলিটি একটু স্লো করতেছে, যেহেতু আমরা ফ্রিতে দেখতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টেক্সট দিয়েছি এবং সেই টেক্সটটা কিন্তু এখন টোটালি প্রসেস করবে এআই দ্বারা। তো এই যে দেখতে পাচ্ছেন, ওকে, একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের জেমিনি চ্যাট মডেল এটা হচ্ছে অন্য একটা ভার্সন নিতে হবে, আদারওয়াইজ এটা প্রসেস করতে পারবে না। সো এই ধরনের প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন এই যে এরর যেটা দেখাচ্ছে এটা বলতেছে আসলে এটা দিয়ে হবে না। হ্যাঁ, তুমি অন্য একটা মডেল ব্যবহার করেছো। যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি আমাদের একটু লিমিটেশন থাকবে। তো আমি চেষ্টা করছি একটা ভালো একটা মডেল নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা 2.5 ফ্ল্যাশ মেবি ফ্রিতে ব্যবহার করতে পারবো। সো 2.5 ফ্ল্যাশটা আমি দিলাম। দেন হচ্ছে আমরা এআই এজেন্টটা ওপেন করব অ্যান্ড আমরা এক্সিকিউট স্টেপ করে দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। যদি এখানে আমরা রেজাল্ট দেখতে পারি তাহলে আমরা আরেকবার এটাকে ট্রাই করব। সো আমরা একটু অপেক্ষা করব এখানে। ওকে, এই মডেলটাও একটু প্রবলেম করতেছে, আমাদের এরর এখানেও দেখাচ্ছে। আমরা আরেকটা মডেল চেঞ্জ করে দেখব, কারণ যেহেতু আসলে ফ্রিতে তো, বাট এই জন্য আসলে একটু প্রবলেম হচ্ছে। বাট আপনারা যেহেতু পেইড ব্যবহার করবেন সেক্ষেত্রে আই হোপ এই ধরনের কোনো ইস্যু আপনাদের ফেস করতে হবে না। আমি এখান থেকে অন্য একটি মডেল দেওয়ার চেষ্টা করছি। ওকে, আই হোপ এখন কাজ করার উচিত, বাট তারপরে আমি জানি না যে আসলে কাজ করবে কিনা, কারণ যেহেতু আসলে ফ্রি মডেল, এই ক্ষেত্রে আমি বারবার বলছি যে ফ্রি মডেলে একটু প্রবলেম হতে পারে। সো হোয়াট এভার, আমরা এখানে দেখবো যে এই মডেলটা যদি কাজ করে সেক্ষেত্রে আমরা নতুন করে আবার সেট আপ করে দেখবো। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই মডেলটা সাকসেসফুলি কাজ করেছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এই মডেলটা দিয়েই টোটালি কাজ করতে পারবো। তো এখন একটা বিষয় করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা টোটালি আবার একটু নতুন করে আমরা স্টার্ট করব। তো আমি আবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিচ্ছি, আমাদের ওয়ার্কফ্লোটা আবার স্টার্ট হবে। আমি এখন এখানে এসে আমি আবারও একে লিখে দেবো যে কি প্রোডাক্ট আছে। সো আমি এবার একটু বাংলায় লিখে দিচ্ছি। আমি এটা সার্চ মানে আমি এটা চ্যাট করার পরে এটা আমার প্রথমত সিন করবে, দেন হচ্ছে বাকি যেভাবে আসলে সিমুলেট করে, দেন প্রত্যেকটা আমাদের ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখতে পারবো। সো ওয়ার্কফ্লোতে আমরা চলে আসি অ্যান্ড ওয়ার্কফ্লোতে আমরা দেখতে পারবো যে ওয়ার্কফ্লোটা আমাদের কিভাবে প্রসেসিং হচ্ছে। যদি অ্যাকচুয়ালি এবার প্রপারলি এখান থেকে এআই এজেন্টটা কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে রিপ্লাইটা পেয়ে যাব। তো আমরা যদি একটু লেফট সাইডে স্ক্রল করে দেখি যে আমাদের ওয়ার্কফ্লোটা রানিং, আমরা এখানে আছি, দেন আমাদের এটাকে ওয়েট করবে। ও আচ্ছা, ইতিমধ্যে কিন্তু মেসেজ চলে এসেছে। সো আমরা একটু দেখি আমাদের কি মেসেজ দিয়েছে। দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে বলেছে। এয়ারপডস প্রো 650 টাকা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাল্ব ইউনিভার 750 টাকা, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রেক্স নেক ব্যান্ড, সেটা হচ্ছে কি 1250 টাকা। এবং আমাদের কাছে বর্তমানে এই প্রোডাক্টগুলো আছে। আপনার কোনটি পছন্দ হয়েছে? সো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে এআই স্মার্টলি আমাদেরকে বললো। হ্যাঁ, এবং আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কিন্তু এই 3টা প্রোডাক্টই আমাদের ওয়েবসাইটে অ্যাড করা রয়েছে। সো আমরা কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা দেখতে পারলাম। এখন একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটু আচ্ছা, এখানে যদি এটা সাকসেস হয়েছে, আমরা একটা বিষয় সেট করতে আমরা এখনো সেট করিনি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েব হুকটা। সো ওয়েব হুকটা অ্যাড করলে আমরা বেশ কিছু ফিচার্স আরো এনেবল করতে পারবো, যেরকম এখানে ওয়েব হুকটা দরকার হবে। সো আপাতত আমাদের ওয়েব হুক নিয়ে আমরা যাচ্ছি না, আমরা পরের স্টেপে বা পরের ভিডিওগুলোতে আমরা দেখবো। এখন একটা কাজ করবো, আমরা হচ্ছে একটা অর্ডার প্লেস করে দেবো। হ্যাঁ, আমরা কোনটা পছন্দ প্লাস হচ্ছে আমরা অর্ডার প্লেস করে দেবো। সো আমরা এটার জন্য আবারও এটাকে এক্সিকিউট করি। এক্সিকিউট করার পরে আমরা এখানে বলে দিই যে আমি কোনটা কিনতে চাচ্ছি। কাস্টমার কিছু আসলে দুষ্টুমি করবে, সো সেগুলা কিন্তু এআই স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে, কারণ আপনার প্রম্পটের উপর টোটাল ডিপেন্ড করবে। সো আমি আপাতত নরমালি আসলে একজন গুড ইউজার কিভাবে ইয়ে করবে সেগুলো আমরা আমরা জাস্ট বাল্ব ইউনিভারটা অর্ডার করতে চাচ্ছি, এটা লিখেছি, এইটা অর্ডার করতে চাই। সো দেখি এরপরে আমাদেরকে কি বলে, কারণ হচ্ছে আপনি চাইলে ছবিও দিতে পারবেন বা হচ্ছে আপনি ভয়েসও বলতে পারবেন, টোটালটাই কিন্তু কাজ করে। আমরা এক এক করে আসলে প্রত্যেকটা বিষয় দেখব, বাট আমরা আপাতত এই ভিডিওতে দেখবো যে আমাদের অর্ডার একটা প্রসেসিং কিভাবে হচ্ছে এবং অর্ডারটা কমপ্লিট প্রসেস হচ্ছে কিনা, জাস্ট এতটুকু আমরা চেক করার চেষ্টা করব। ওকে, অর্ডার করতে চাইলে আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দিন প্লিজ।
তো আমরা এই ৩ টা বিষয় এখন দিব। বাট তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে নিতে যাচ্ছি। ওয়েবসাইটে আসবো এবং ওয়েবসাইটে এসে আমি একটু অর্ডার সেকশনে যাবো। অর্ডার সেকশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের কোনো অর্ডারস আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে কোনো অর্ডারস নেই। ঠিক আছে? সো আমরা এটা দেখাই নিলাম কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে অর্ডারটা চলে আসবে, হ্যাঁ? এটা আমরা দেখার জন্য আমরা মূলত আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো অর্ডার কিন্তু এখানে এখনো নেই। তো এখন আমি জাস্ট হচ্ছে গিয়ে নরমালি অবশ্যই আমাদের ওয়ার্কফ্লোটাকে অ্যাক্টিভ রাখতে হবে, আদারওয়াইজ হবে না। কারণ আপনি যখন পাবলিশ করে দিবেন তখন কিন্তু এখানে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে কাজ করবে। তখন আর বারবার এখান থেকে ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ করতে হবে না। যেহেতু আমরা আসলে টেস্ট করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় ধরে আস্তে, আস্তে আমাদেরকে চেক করে দেখতে হচ্ছে বা আপনাদেরকে সেটআপটা করতে হচ্ছে। ওকে, এখন আমরা হচ্ছে আবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। এবার হচ্ছে আমরা অর্ডারটাকে প্লেস করে দিব। সো অর্ডারটা প্লেস করার জন্য আমরা হচ্ছে নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো। সো নাম আমি আমার নাম দিয়ে দিচ্ছি হোসাইন মেজবা। দেন হচ্ছে আমি বললাম যে অর্ডারটা কনফার্ম করে দেওয়ার জন্য। সো সে এখন কি করবে, এই ব্যাপারটাকে টোটালি হ্যান্ডেল করবে। দেখতে পাচ্ছেন যে নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা নিয়েছে এবং সে আমাকে একটা মেসেজ করবে যে আসলে সবগুলা ডিটেইলস ঠিক আছে কিনা এবং সে টোটাল কত টাকা আসবে সেগুলা কিন্তু আমাকে বলবে। তো আমি বারবার বলছি যে এই বিষয়টা আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করবে। আপনি সিস্টেম মেসেজটা কিভাবে আপনি সাজাচ্ছেন টোটালি আপ টু ইউ। আপনি কিভাবে সাজাচ্ছেন সেভাবে আপনাকে এআই রিপ্লাই করবে বা কাস্টমারকে রিপ্লাই করবে। আমি নরমালি আসলে একজন কাস্টমার কিভাবে করবে সেভাবে আমি দেখাচ্ছি না। কারণ হচ্ছে আমি একদম ডিসেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো আরো মডিফাই করা যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমাকে সে বলেছে যে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে এবং হচ্ছে গিয়ে আমাকে হ্যাঁ লিখতে বলতেছে। ওকে, আমাদের টোটাল বিল আসছে হচ্ছে ৳৮২০। ওকে, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে আবারও এটাকে আসলে রান করব। ওকে, এখন এটা রানিং আছে। এখন আমরা ফেসবুকে আসি এবং ফেসবুকে এসে আমরা লিখে দেবো যে এটা কি ঠিক আছে কিনা। সো আমি লিখলাম যে ইয়েস, হ্যাঁ? জাস্ট আমি ইংলিশে লিখলাম। ও হ্যাঁ লিখছে মানে হ্যাঁই লিখতে হবে এরকম না। আমি আমার মতো করে লিখে দিলাম যে হ্যাঁ, এটা ঠিক আছে। সো এখন যেটা হবে আমাকে টোটাল একটা অর্ডার আইডি দিয়ে দিবে। অর্থাৎ সে কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়া একটা অর্ডার প্লেস করবে আমার এই ডিটেইলসগুলা দিয়ে। অ্যান্ড সে বিষয়গুলাকে সুন্দরভাবে হ্যান্ডেল করবে। এখন যারা আ আ অ্যাডমিন ওনার থাকবেন বা ওয়েবসাইটের ওনারের কাছে কিন্তু একটা মেইল যাবে। যেটা আসলে যদি আপনার আপনার ওয়েবসাইটে যদি এসএমটিপি সেটআপ থাকে তাহলে মেইলটা অটোমেটিক্যালি যায়। দেন হচ্ছে আপনাকে টেলিগ্রামে একটা নোটিফিকেশন দিবে। দেন হচ্ছে আপনাকে WhatsApp এ জানিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন আমাকে বলেছে যে অর্ডার আইডি দিয়ে দিছে। অর্ডার সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই কল করব এটাও বলে দিছে। তো আমরা যদি এখন অর্ডার সেকশনে যাই এবং আমরা যদি একটু রিলোড করি, আমরা কিন্তু এখানে একটা মাত্রই একটা অর্ডার ক্রিয়েট হয়েছে এটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ২০ সেকেন্ড আগে একটা অর্ডার ক্রিয়েট করেছে এবং আমার নাম সহ আমরা যদি একটু ভিউ করি, আমরা প্রিভিউ করলে দেখতে পারবো যে এখানে আমরা আমাদের অ্যাড্রেস এবং নামটা সুন্দরভাবে দিয়েছে। আ সে মোটামুটি এগুলা সিমুলেট কিছু করেছে এবং বিশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে নোট, সেটা হচ্ছে গিয়ে অর্ডার ভাইয়া ফেসবুক চ্যাট, অর্থাৎ ফেসবুক চ্যাট থেকে কিন্তু অর্ডারটা হয়েছে। যদি ইনস্টাগ্রাম হয় তাহলে লিখবে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম চ্যাট। এই ধরনের তথ্যগুলো কিন্তু সে লিখে দিবে। অ্যান্ড দেন হচ্ছে কি আপনার আমি যে প্রোডাক্টটার কথা বলেছিলাম সেই প্রোডাক্টটা কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়েছে। সো আমি আর ভিতর দিকে যাব না। সো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি অর্ডারটা কিন্তু প্লেস করে দিয়েছে। আমাদের কিন্তু কিছুই করতে হয় নাই বা আমরা অ্যাজ এ অ্যাডমিন হিসেবে বা অ্যাজ এ ওনার হিসেবে আমাকে জাস্ট হচ্ছে গিয়ে এই নাম্বারটাকে কল করতে হবে। নাম্বারটাকে কল করে আমাকে ভেরিফাই করতে হবে অ্যান্ড সে অর্ডারটাকে কনফার্ম করব কিনা সেটা জাস্ট জানতে হবে। যেটা আসলে ম্যানুয়ালি আমরা করে থাকি। সেই বিষয়টুকু করতে হচ্ছে। বাট বাকি কাজগুলো অর্ডার নেওয়া থেকে শুরু করে কাস্টমারের সাথে কমিউনিকেট করা সকল কিছু কিন্তু এআই আপনাকে করে দিচ্ছে। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এই ওয়ার্কফ্লোটা কাজ করতেছে। সো আমরা মোটামুটি যে পর্যায়ে এখন এসেছি, সো আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে আপনি রিপ্লেস করতে পারবেন বিভিন্ন এআই গুলাকে, সিস্টেম প্রম্পট কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন অ্যান্ড দেন ফাইনালি আপনার WooCommerce এর সাথে কিভাবে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবেন। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি ওয়েবহুক কানেক্ট করবেন এবং আপনি টেলিগ্রামের মাধ্যমে মানে আপনার ওয়েবসাইটে যদি কেউ অর্ডার প্লেস করে সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম বা WhatsApp এর থ্রুতে আপনি মেসেজগুলো পেতে পারেন। এবং শুধুমাত্র কিন্তু আমরা Facebook দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু Instagram থেকে মেসেজ দিয়েও সেম ভাবে কিন্তু এআইটা রিপ্লাই করবে। আমরা এটাও দেখব। যদি WhatsApp থেকে করা হয় সে ক্ষেত্রেও দেখব। বাট WhatsApp এর ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, এগুলো আমরা আস্তে, আস্তে পরবর্তীতে জানব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন এবং আস্তে, আস্তে ধীরে, ধীরে প্রত্যেকটা ওয়ার্কফ্লোটাকে আপনি কমপ্লিট করবেন। এবং ওয়ার্কফ্লো সেটআপ করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও সাপোর্ট প্রয়োজন হলে পেইড সাপোর্ট রয়েছে, ফ্রি সাপোর্ট রয়েছে। এগুলো আসলে প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট বা হচ্ছে আমাদের সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট। তো প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব।